খবরের দিকে। সম্প্রতি আদি গঙ্গার উপর একটি ব্যারেজ নির্মাণ করার পরিকল্পনা করেছে কলকাতা পুরসভা, কিন্তু প্রকল্প কার্যকর হলে পরিবেশ ও প্রকৃতিতে বিরূপ প্রভাব পড়বে বলে জানিয়েছে আদি গঙ্গা বাঁচাও আন্দোলন। সম্প্রতি এই বিষয়ে একটি সাংবাদিক বৈঠক করা হয় কলকাতার প্রেস ক্লাবে। কলকাতা পুরসভার তত্ত্বাবধানে প্রায় 135 কোটি টাকা ব্যয় আদি গঙ্গার উপর একটি ব্যারেজ নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু বিশেষজ্ঞদের মতে এই ব্যারেজ নির্মিত হলে কলকাতার পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়বে। জলের অভাবে মাটি শুকনো হয়ে যাবে, ধূলিকণা বৃদ্ধি পাওয়ায় বায়ু আরও দূষিত হবে, গাছপালা নষ্ট হওয়ার দরুন পরিবেশ থেকে সবুজ ধীরে ধীরে বিলুপ্ত হবে। এই সমস্যার কথা উল্লেখ করে আদি গঙ্গা বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে কলকাতা পুরসভার কমিশনারের সঙ্গে সাক্ষাৎ চেয়ে চিঠি দেওয়া হয় এবং প্রকল্পের প্রতিলিপি সরবরাহ করার অনুরোধ করা হয়, কিন্তু সেই দাবি মেনে প্রতিলিপির কোনো অংশ দেখানো হয়নি। যদিও পরিবেশ আইন অনুযায়ী এই ধরনের প্রকল্পের জন্য তৈরি রিপোর্ট জনসমক্ষে এনে মতামত নেওয়া বাধ্যতামূলক। পরে আদি গঙ্গা বাঁচাও আন্দোলনের প্রতিনিধি দল 26শে ফেব্রুয়ারি কেএমসির ডিজির সঙ্গে দেখা করেন। বৃহস্পতিবার এই বিষয়ে সাংবাদিক বৈঠক হয় কলকাতার প্রেস ক্লাবে। এই অনুষ্ঠানে নদী কর্মী তাপস দাস বলেন, আদি গঙ্গার উপর ব্যারেজ নির্মাণ করা হলে গঙ্গা সন্নিহিত পরিবেশ, সাধারণ মানুষ ও চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আদি গঙ্গার উপরে যে ব্যারেজ করতে চাইছে এবং পাম্পিং স্টেশন করতে চাইছে, এটা আমাদের আদি গঙ্গার জন্য, আদি গঙ্গার পাড়ের বাসিন্দাদের জন্য, আদি গঙ্গার উপর নির্ভরশীল জৈব বৈচিত্র্যের জন্য, আদি গঙ্গার উপর নির্ভরশীল জীবিকা, যে মৎস্যজীবী, যে কৃষকেরা এর উপরে নির্ভরশীল, এই সবার জন্য একটি বিপজ্জনক পরিকল্পনা। এই পরিকল্পনাকে অবিলম্বে কেএমসি রদ করুক, এইটা আমাদের দাবি। ইতিমধ্যে আমরা এই দাবির কথা সরকারের বিভিন্ন দপ্তরকে জানিয়েছিলাম। গত 26শে ফেব্রুয়ারি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের যোগাযোগ করা হয় এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন নিজেরা কি করতে চাইছে সেটা আমাদের মুখোমুখি বসে এক্সপ্লেন করার চেষ্টা করেন। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্ল্যানিং এবং ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ডিজি আমাদের সঙ্গে কথা বলেন সপার্ষদ, এবং পরিকল্পনা নিয়ে তারা বিস্তারিত বলার চেষ্টা করেন। কিন্তু তারা যে কথা ব্যাখ্যা দেন, সেই ব্যাখ্যায় যে প্রশ্নগুলো আমাদের বেসিক যে প্রশ্নগুলো আমাদের ছিল, সেই প্রশ্নের উত্তর তারা আমাদেরকে সন্তুষ্ট করতে পারেননি। তাই আমরা বার্তার মাধ্যমে আমরা কিভাবে মানুষকে জানাবো, যেহেতু নদী কর্মী বা পরিবেশ আন্দোলনের সঙ্গে জুড়ে থাকা রাজনৈতিক কর্মীর সংখ্যা খুব কম, তারা অনেক বেশি মানুষের কাছে পৌঁছাতে পারেন না, তাই মিডিয়ার মাধ্যমেই তাদের কাছে নিয়ে যেতে হয়। মিডিয়ামের মাধ্যমে আমরা মানুষের কাছে তুলে ধরতে চাইছি, সরকার এই পরিকল্পনা করেছে কোনো পাবলিক কনসালটেশন ছাড়া। সরকার এই পরিকল্পনা করেছে অত্যন্ত ক্ষুদ্র একটি লেন্সের দৃষ্টিভঙ্গিতে। এই নদীর যে বৃহত্তর সার্বিক ব্যবস্থা তাকে তারা বিবেচনার মধ্যে আনেনি। এর দীর্ঘকালীন পরিবেশগত কি প্রভাব সেইটা তারা বিবেচনার মধ্যে আনেনি। জোয়ার ভাটাকে নিয়ন্ত্রণ করতে গেলে এই নদীর প্রবাহে কি ক্ষতি হতে পারে তারা বিবেচনার মধ্যে আনেনি। জোয়ার ভাটা নিয়ন্ত্রণ করতে গেলে তার সিল্টেশনের পরিমাণ কিভাবে বাড়তে পারে, কিভাবে কমতে পারে, তা বিবেচনার মধ্যে আনেনি। এনএমসিজি একটি বড় পরিকল্পনা গ্রহণ করেছে, অলরেডি আমরা সেই নিয়ে দেখছিলাম। সেই পরিকল্পনার মধ্যে যে কথাটা বলা আছে, বিভিন্ন ওয়ার্ডগুলোতে যেন জল না জমে, জলমগ্ন না হয়, সেই পরিকল্পনা যখন অলরেডি এনএমসিজি করছে, অলরেডি সেই পরিকল্পনা শুরু হচ্ছে, তাহলে এই রকম ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকায় কি করে একটা ব্যারেজ করতে হবে। এই বিষয়ে পরিকল্পনা কর্মী দীপঙ্কর সিংহ বলেন, নদীর গতিপথ পরিবর্তন করার চেষ্টা করলে তার বিরূপ প্রভাব মানব সভ্যতার উপর পড়বে। জলের পথে জল যায়, জলের পথ যদি অন্য কিছু দিয়ে দখল করা হয় তাহলে জল অন্য পথে বইবে, যেখানে মানুষের বসতি, মানুষের কর্মজীবন যেখানে চলে, সে কৃষকের ক্ষেত হোক বা অন্য জায়গা হোক, সেইখান দিয়ে জল বইবে, মানুষের জীবন বিপন্ন হবে। সুতরাং জলের ধারা বাধা দেবেন না। আমাদের স্বনির্বন্ধ অনুরোধ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কর্তৃপক্ষের কাছে যে নীতি নমামি গঙ্গে প্রকল্পে আছে, অবিরল জলধারাকে পুনরুজ্জীবন করা, তাকে তার বিরোধী, তারই টাকায় তার বিরোধী কাজ করবেন না। সেই প্রকল্প অনুমোদিত যেখানে হয়নি
সেটা অন্য কিছু এ থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা থেকে সেই প্রকল্প করতে যাবেন না। তাহলে নীতি একটা প্রকল্প দিয়ে আরেকটা প্রকল্পর বিরোধিতা করা হবে এবং সেটা মানুষের জীবনের বিরোধী হবে। সেই কাজ করবেন না। উল্লেখ্য, আদি গঙ্গা বাঁচাও আন্দোলনের মূল দাবি হল গঙ্গা নদী ও আদি গঙ্গার সম্পূর্ণ অংশে দূষণ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও হ্রাসের ব্যবস্থা গ্রহণ করা এবং নদীর প্রাকৃতিক প্রবাহ বজায় রাখা। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।